জঙ্গল ফন্ট দিয়ে নিজের নাম লিখেন অথবা প্রিয় মানুষটার নাম লিখেন, ঠিক এরকম ছবি এডিটিং করতে পারলেই বর্তমানে ছবিটা ভাইরাল। এটা কিন্তু বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং এ আছে। আমিও কিন্তু ভাই আমার নামটা লিখছি, অস্থির দেখা যায়। আপনিও আপনার নাম অথবা প্রিয় মানুষটার নাম লিখতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই ফন্ট কোত্থেকে ডাউনলোড করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় আমরা 99% লোকেরা জানি না। সহজে দেখাবো যাতে সকলেই এই এডিটিংটা করতে পারেন নিজের নাম লিখে অথবা প্রিয় মানুষটার নাম লিখে। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। আমি স্ক্রিনে চলে আসলাম। সর্বপ্রথম আপনার স্মার্টফোন থেকে গুগল ক্রোমে চলে আসবেন। আমি একদম সহজে দেখাবো, সকলেই পারবেন। গুগল ক্রোমে এসে এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে, এই দেখুন আরবন জঙ্গল ফন্ট। লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এইখানে উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি, ডাউনলোড অপশনটা আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন আরবন জঙ্গল ফন্ট। ডাউনলোড এগেইনে ট্যাপ দিলে কিন্তু ডাউনলোড হতে থাকবে। এখান থেকে ব্যাক চলে আসবেন। এখন যদি জঙ্গলের কিছু পিকচার আপনার ফোনে নিতে চান, এখান থেকে গুগল থেকে এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই জঙ্গল পিক লিখে দিবেন। এই যে দেখুন জঙ্গল পিক, আমি জঙ্গল পিক লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথেই যদি ইমেজে টাচ করি অনেকগুলো ছবি এখানে দেখতে পাবেন, অনেকগুলো পিকচার। যেটার মধ্যে আপনি লিখতে চান এই ছবিটাই কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি ধরুন এই ছবিটা আমার গ্যালারিতে নিব, এখানে ট্যাপ দিবেন। এরকম ভাবে ট্যাপ দিয়ে ধরে রাখলে কিন্তু ডাউনলোড ইমেজে চলে আসবেন। এখান থেকে খুব সহজে গ্যালারিতে নিতে পারবেন। ডাউনলোড এখানে ট্যাপ দিবেন। আমি দুইটা কাজ কমপ্লিট করে ফেলেছি, পিকচার নিয়েছি এবং ফন্ট নিয়েছি। এখন এই ফন্টটাকে এক্সট্রাক্ট করতে হবে। এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনার ফোন থেকে মাই ফাইলে চলে আসবেন, মানে ইন্টারনাল স্টোরেজে। আমি মাই ফাইলে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন ডাউনলোড লেখা আছে, আমরা ডাউনলোডে টাচ করে দিব। ডাউনলোডে আসার সাথে সাথে যেই ফন্ট আমরা ডাউনলোড করেছিলাম এই যে দেখুন জিপ ফাইল হয়ে আছে, জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। আমি এখানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন এক্সট্রাক্ট অল লেখা আছে, এখানে টাচ করব। টাচ করার সাথে সাথে আপনি ফোল্ডার সিলেক্ট করতে পারেন অথবা এইখানেই কিন্তু স্টার্ট করতে পারেন। তো আমি স্টার্ট টু ডাউনলোড, এখানে দেখুন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমি এখন ঢুকছি পিকজাল অ্যাপে। পিকজাল অ্যাপে খুব সহজে এটা এডিট করা যায়। তার জন্য আমরা দেব এখন ক্যান্সেলে দেওয়ার পর এখানে দেখবেন উপরে 3 ডট অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তারপরে দেব ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার যে পিকটি ডাউনলোড করছিলেন ওই পিকটি এখানে চলে এসেছে। তারপরে এটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পর টিক চিহ্নতে ক্লিক করব। তারপরে দেখেন এখানে টেক্সটে 3-4 বার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে নামটি লিখবেন এখানে টাইপ করে নেবেন। আমি লিখছি শাহানুরটা লেখার পরে এখানে দিচ্ছি ওকে অপশনে। তারপরে একটি প্লেস সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন এখানে নিচে এ নামে একটি অপশন আছে, ওইটার ভিতরে দেখবেন পয়েন্ট নামে আরেকটি অপশন আছে উপরে। এখানে দেখেন পয়েন্ট এবি পয়েন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে পয়েন্টটি ডাউনলোড করেছিলেন এখানে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য দেখেন উপরে ফাইল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর যে পয়েন্টটি ডাউনলোড করেছিলেন ওইটা এখানে ইন করে নেবেন। ইন করার পর এখানে অ্যাডে ডিকশনারিতে ক্লিক করে নেবেন। তারপরে দিবেন ওকে দেওয়ার পরে আপনাদের নামটি একটি যথাস্থানে রাখবেন। যথাস্থানে রাখার পর এখানে দেখবেন উপরে একটি সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আছে সেভ আজ ইমেজ। তারপরে দেখবেন নিচে আলট্রা, এখানে আলট্রাতে ক্লিক করলে পিকচারটা অনেক ভালো হবে। তারপরে দিবেন সেভ টু গ্যালারি। এইভাবে খুব সহজে আপনারা আপনাদের পিকচারটি এডিট করতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।